السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء کرام, আজিজ তালাবা, সর্বস্তরের সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার এবং তার পরবর্তীতে কোরআনী বাগিচায় অংশগ্রহণ করে সেখান থেকে কিছু মধু আহরণ করবার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুন নামল থেকে আলোচনা চলছিল। গত সপ্তাহে 17 নম্বর আয়াত এর তিলাওয়াত হয়েছে, আলোচনা হয়েছে। আজকে 18 নম্বর আয়াতখানির তিলাওয়াত হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে অসাধারণ রাজত্ব আর ক্ষমতা দান করেছিলেন এবং এই ক্ষমতার বিশালতা, রাজত্বের ব্যাপকতা থাকা সত্ত্বেও তিনি আল্লাহ পাককে এক মুহূর্তের জন্য ভুলেননি। আল্লাহ তাআলার জিকির এবং স্মরণকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। তার পাশাপাশি আদল, ইনসাফ, ন্যায়, নিষ্ঠা, দয়া এবং পাশাপাশি প্রশাসনিক দৃঢ়তা এবং সেক্ষেত্রে প্রয়োজনে কঠোর হওয়া, প্রশাসনিক কঠোরতা এবং অত্যাধিক নিয়ন্ত্রণ, কিভাবে প্রজাসাধারণের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়, এগুলোর অদ্ভুত শৈলী সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। মানুষের রাজত্ব তো মানুষের উপরে হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব মানুষের উপরে যেমন ছিল, জিনদের উপরেও ছিল। মানব দানব সকলেই তার কর্তৃত্বের আওতাধীন ছিলেন। তার পাশাপাশি পশু পাখি এবং অন্যান্য হায়ওয়ান জানোয়ারের উপরও ওনার কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ পাক ওভাবেই কর্তৃত্ব দান করেছিলেন। একবার এই বিবরণ দিতে দিতেই আল্লাহ পাক যেখানে এই বিবরণ দিলেন তার আগের আয়াতে সামান্য এটার বিস্তারিত আলোচনা শুরু করেছেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল। আপনারা গত সপ্তাহে শুনেছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য যে তখ্ত নির্মাণ করা হয়েছিল, যে বিশেষ গালিচা বানানো হয়েছিল, যখন উনি বিশেষ সভা ডাকতেন তখন উনি সেই গালিচা বিছাতেন। এটা 1 ফারসাখ বাই 1 ফারসাখ, অর্থাৎ 6.5 কিলোমিটার বাই 6.5 কিলোমিটার প্রায় এরকম লম্বা চওড়া এক গালিচা বানানো হয়েছিল। দুষ্ট প্রকৃতির জিনদেরকে দিয়ে উনি ওটা বানানো করিয়েছিলেন। দবেজ রেশমের মধ্যে সোনার কাজ করা, সোনালি তার ঢুকিয়ে স্পেশালভাবে বানানো হয়েছিল এবং তার মধ্যে সোনা এবং রূপার বিভিন্ন সিংহাসন এবং চেয়ার ছিল। খুব গর্জিয়াস সোফা ছিল, সোনা দিয়ে বানানো, রূপা দিয়ে বানানো। 3000 সোনার চেয়ারগুলোতে ওই জমানায় যারা আরও অন্যান্য অঞ্চলের নবী ছিলেন তারা বসতেন, আর রূপার চেয়ারগুলোতে আলেম ওলামারা বসতেন, রূপার যে আসন ছিল সেগুলোতে। এরপরে ওনার দরবার শুরু হতো। ক্যান্টনমেন্ট কত বড় ছিল সেটাও গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরা অঞ্চলব্যাপী একসাথে টেনে নিলেও সুলাইমান আলাইহিস সালামের
ক্যান্টনমেন্টের এক পাশ হবে না, এত বিশাল এরিয়া ব্যাপী ওনার ক্যান্টনমেন্ট। তার ভিতরে বলেছিলাম যে 1/4 ছিল মানুষের জন্য, 1/4 ছিল জিনদের জন্য, 1/4 ছিল শুধু পাখির জন্য, এয়ারফোর্স, আর 1/4 ছিল বরাদ্দ চতুষ্পদ জন্তু জানোয়ারের জন্য। এটা ক্যান্টনমেন্টের এরিয়া ভাগ ছিল। তো সুলাইমান আলাইহিস সালাম যখন চাইতেন ওনার তখ্তের উপরে এই যে বিশাল বললাম কয়েক মাইল ব্যাপী এক বিশাল গালিচা, এই সব কিছু সহ উনি উপরে উঠে যেতেন। মা বাইনা সামাই ওয়াল আরদ ওয়া কানা আন-নাসু ইয়ারাউন বিআয়ুনিহিম, আসমান আর জমিনের মাঝখান দিয়ে ওনার পুরা তখ্ত যাচ্ছে, সমস্ত মানুষ সহ, ওনার সভাসদ সহ। মজার ব্যাপার হলো তাফসীরের ভিতরে লিখেছে শুধু এনারা যেতেন তা না, এদের খাবার দাবার রেডি করার জন্য যে তব্বাখিন, বাবুর্চিদের পার্টি জামাত, শেফদের বিশাল জামাত, এবং বিশেষ রুটি বানাবার জন্য বিশেষ চুলা, এগুলা হাঁড়ি পাতিল সহ সব কিছু সহ, খাদেম টাদেম যা লাগে এদেরকে খেদমত টেদমত সেবা টেবা দেওয়ার জন্য, এই প্রোটোকল অফিসার সহ যা আছে সব সহ যেতেন। এবং সব দেখতে পেত মানুষ যে যাচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। ফাসাখখারনা লাহু আর-রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইথু আসাব। আল্লাহ পাক বলেন যে আমি বাতাসকে তার অনুগত করে দিয়েছিলাম। উনি বাতাসকে আদেশ করতেন, বাতাস ওইভাবে উঠাতো। মানে একদিক কাত হয়ে পড়ে যাওয়ার আশঙ্কা আছে না, সমানভাবে বাতাস উঠিয়ে রেখেছে, কেউ যেন না পড়ে। দ্রুত গতিতে চলছে। এক সকালে 1 মাসের পথ, গুদুউহা শাহর ওয়া রাওয়াহুহা শাহর। এক সকালে 1 মাসের পথ যেতেন, এক বিকালে 1 মাসের পথ যেতেন। এই গতিতে তখ্ত যেতে থাকতো। এত দ্রুত গতিতে যদি একটা তখ্ত বাতাসের উপর দিয়ে যায় তো বাতাসের টানে তো সবই পড়ে যাওয়ার কথা মানুষ। একটু কল্পনা করেন, বোয়িং 777 যখন নাকি উপরে যায়, মোটামুটি তার স্পিডে থাকে, তো তখন সেটা প্রায় 700 থেকে 800 কিলোমিটারের ভিতরে তার স্পিড ওঠানামা করে। 750-800 কিলোমিটার স্পিডে চলে। ওই স্পিডে যদি আকাশের ভিতরে বিমানের উপরে শুধুমাত্র মাথাটা সরিয়ে দেওয়া হয়, বেল্ট দিয়েও তো বেঁধে এখানে বসে থাকা সম্ভব হবে না। বেল্ট দিয়ে যদি, সিট বেল্ট দিয়ে যদি বেঁধে বসে থাকে, তাও তো বাতাসের তোড়ে ওখানে বসে থাকা সম্ভব হবে? বাতাসের টানে তো উড়ায় নিয়ে চলে যাবে। উইন্ড প্রেশার এত বেশি হবে। সেখানে সুলাইমান আলাইহিস সালামের পুরা তখ্ত যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, ওখানে মিটিং চলছে, ফয়সালা হচ্ছে, কোথায় কি হবে না হবে এগুলোর সমাধান হচ্ছে, এক্সিকিউট হচ্ছে, এগুলো সব চলছে, কিন্তু কোনো মানুষ পড়ে যাচ্ছে না। মানে কি, বাতাস পুরা তখ্তকে উঠিয়ে নিয়ে চলছে ঠিকই, কিন্তু বাতাস তাদের উপর দিয়ে সমগতিতে যাচ্ছে। মানে এই লোকগুলা যেই গতিতে যাচ্ছে, বাতাসও তাদের উপর দিয়ে কি যাচ্ছে, সেম গতিতে যাচ্ছে, যার কারণে তারা ওখানে কি হচ্ছে না, নড়াচড়ার কোনো শিকার হচ্ছে না, একদম ইজিলি তারা নড়াচড়া করতে পারছে, অথবা ওই জায়গাটায় বাতাস স্বাভাবিক। তো বাতাসের উপরে কন্ট্রোল পৃথিবীর কাকে আল্লাহ দিয়েছেন? আর কাউকে দেন নাই। তো সুলাইমান আলাইহিস সালাম একবার যাচ্ছেন, ওই সময় উপর দিয়ে না, নিচ দিয়ে যাচ্ছেন। এক রেওয়ায়েতে উপর দিয়ে, রেওয়ায়েতও আছে। এই 2 রেওয়ায়েতের ভিতরে সামঞ্জস্য তৈরি করা হয়েছে এইভাবে যে উনি তো উপর দিয়ে যাচ্ছিলেন, কিন্তু ওনার বাহিনীর অন্যান্যরা সবাই তার উপর দিয়ে যায় না। উনি উপর দিয়ে যাচ্ছেন, কিন্তু বাহিনীর অন্যান্যরা দ্রুত গতিতে নিচ দিয়ে যাচ্ছে। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামল, যেতে যেতে ওনারা একবার পিঁপড়েদের এক প্রান্তর পার করছেন। ওই প্রান্তরে বিপুল পরিমাণে কি ছিল?
পিঁপড়ে ছিল, পিঁপড়েদের আবাস ছিল, পিঁপড়েরা যাচ্ছে, পিঁপড়েরা থাকে ওটা, ওই অঞ্চল দিয়ে উনি পার হচ্ছেন। ক্বালাত নামলাতুন, একটি পিঁপড়ে সে বলছে, ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ে সকল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘর বাড়িতে ঢুকে যাও, তোমরা তোমাদের সেফ জোনে চলে যাও, বাড়িতে ঢুকে যাও, বাইরে থেকো না। তার মানে বোঝা গেল বাসার বাইরে ঘোরাফেরা করা এটা সেফ জোন না। যারা তোমরা মাদ্রাসায় পড়ো, তোমাদের বাসা হলো মাদ্রাসা, তো মাদ্রাসার বাইরে, এরিয়ার বাইরে যাওয়া এটা সেফ এরিয়া না, এটা নিরাপদ এরিয়া না। যতক্ষণ মাদ্রাসার ভিতরে আছো ততক্ষণ নিরাপদ জায়গায় আছো, বাইরে গেছো বিভিন্ন রকমের সমস্যার ভেতরে পড়ার আশঙ্কা রয়ে গেছে। ছেলে ধরে নিয়ে চলে গেল, তারপরে কেটে কুটে কিডনি মিডনি এগুলো আলাদা করে বিক্রি করে দিল, বাপ মা তোমার খবরও পাবে না, তুমি শেষ। আবার হঠাৎ খোদা না খাস্তা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কত সমস্যা হয়। এই যে ওস্তাদজিরা তোমাদেরকে বলেন মাদ্রাসার বাইরে যাবা না, মসজিদের যে এরিয়া দেওয়া আছে বাউন্ডারি, এটার বাইরে যাবা না। বুঝতে পেরেছো কেন বলেছে? শুধু আমাদের বাচ্চাদের জন্য তা না, যখন তোমরা বাড়ি যাবা তখন বাড়ির বাইরে যাবা না, একান্ত প্রয়োজন ছাড়া। মসজিদে নামাজ পড়তে যেতে হবে, গেলা। আম্মুর খেদমতে ডাক্তারের কাছ থেকে ওষুধ আনতে হবে, গেলা। বিশেষ প্রয়োজনে গেলা, নাহলে বাইরে যাবা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির পন্থা কি? উনি 3টে নসিহত করেছিলেন, এই 3টে নসিহতের উপর আমল করো, বেঁচে যাবা দুনিয়াতেও আখিরাতেও। তার ভিতরে 2 নম্বর নসিহতটা ছিল, ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। দিনই বা দুনিয়াবি বিশেষ প্রয়োজন বা কাজ ছাড়া বাড়ির বাইরে যাবে না। মসজিদে যেতে হয় নামাজের জন্য, দিনের কাজের জন্য, তবলিগের জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য বাইরে যেতে হয়, সেটা ভিন্ন কথা। অফিসের কাজকর্ম করার জন্য, কর্মস্থলে যাবার জন্য, জীবিকা অর্জনের জন্য বাইরে যেতে হয়, সেটা প্রয়োজন। বিনা প্রয়োজনে দিনই বা দুনিয়াবি বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে সময় কাটাবে না, বাড়িতে সময় কাটাও। এখনকার যুগ অনুযায়ী বাড়িতে সময় কাটানোর অর্থ শুধু শরীরটা দিয়ে রাখা নয়, মনটাও এখানে রাখা। অতএব বাড়িতে থাকলে মোবাইল বন্ধ, সোশ্যাল মিডিয়া অফ, নাহলে কয়দিন পরে বউর সাথে পিটাপিটি লাগবে, বউরও আপনার সাথে পিটাপিটি লাগবে। দুনিয়ার সমস্ত ডিভোর্স হচ্ছে বেশিরভাগ স্বামী আর স্ত্রীর মাঝখানে পরস্পরের সন্দেহ এবং অনাস্থা সৃষ্টির কারণে। এই অনাস্থা সৃষ্টির সবচেয়ে বড় কারণ হলো এই ডিভাইস। বহুত খারাপ জিনিস। তাহলে আপনি চিন্তা করে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণী বলেছেন, বিনা প্রয়োজনে বাড়ি ঘরের বাইরে যাবে না। মনে করো কারফিউ হয়ে গেছে, ওদের বাড়ি থেকে থাকা যায়? আপনি কল্পনা করেন তো, কারফিউ যদি হয়ে যায় আর বলা হয় যে বাইরে যাবে এই সময়ের ভিতরে তাকে দেখা গেলে শুট করা হবে, তাহলে বলেন তো দেখি, বাইরে যাব আমরা? কত সতর্ক থাকবো, বাইরে বের হব না। ঠিক ওরকম, ঠিক সেম কথা কোরআনে কারিমে আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগের এক পিঁপড়ের মুখ দিয়ে বের করছেন এবং এই উম্মতকে শিক্ষা দিচ্ছেন, তোমাদের নিরাপদ জায়গা তোমাদের বাড়ি। আর তোমাদের বাড়ির চাইতে নিরাপদ জায়গা কার বাড়ি? তোমাদের বাড়ি যদি তোমাদের জন্য এত নিরাপদ জায়গা হয়, তাহলে আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর তোমাদের জন্য কি কম নিরাপদ? এখানে কাটাও, এদিক ওদিক কাটিও না। তো পিঁপড়ে বলছে, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের আবাসস্থলে চলে যাও, বাড়ি ঘরে ঢুকে যাও। কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন,
যেন সুলাইমান আলাইহিস সালাম এবং তার যে লস্কর বিশাল বাহিনী আছে তারা তোমাদেরকে মারিয়ে না দেয়। ওয়াহুম লা ইয়াশউরুন, অজান্তে যেন তারা তোমাদেরকে মারিয়ে না দেয়। প্রশ্ন হলো হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, এই ওয়াদি কোনটা? এই পিঁপড়ের প্রান্তর বলে আল্লাহ তাআলা কোন প্রান্তরকে বোঝাচ্ছেন? এটা কোন জায়গায়? কেউ বলেছেন ওয়াদিম বিশাম, ফিলিস্তিন, সিরিয়া, জর্দান, লেবানন, এই 4 দেশ মিলিয়ে হলো শাম। এই শামের একটা প্রান্তরের কথা বলা হচ্ছে। অন্য রিওয়ায়াতের ভিতরে এসেছে না ওয়াদিম বিল ইয়ামান, এটা ইয়ামানের একটা প্রান্তর। আবার এক রিওয়ায়াতের ভিতরে আসছে যে না তায়েফের একটা প্রান্তর, মক্কার কাছাকাছি তায়েফের একটা প্রান্তর, সেটা মক্কা তায়েফের মাঝামাঝি জায়গাতে একটা প্রান্তর ছিল। সেখানে পিঁপড়েদের বিশাল আবাস ছিল, তারা সেখানে থাকতো। ওই জায়গা দিয়ে খোলা জায়গা, সুলাইমান আলাইহিস সালামের লস্কর আসছে আর মহিলা তাদেরকে সতর্ক করছে। আবার মজার ব্যাপার হলো এই পিঁপড়ে কি পিঁপড়া না, পিঁপড়ি মানে মহিলা আর কি, মেয়ে পিঁপড়া। এই পিঁপড়ের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিয়ে আসলেন। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা তো একটা না, আরো হাজারো আছে। কেন আনলেন? মুফাসসিরিন ইকরাম তার অনেক ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা হলো আল্লাহর কাছে ঈমানদার অনেক বেশি প্রিয়। সব যুগেই যে ব্যক্তি তার নবীর উপরে ঈমান রাখে, আল্লাহর উপর বিশ্বাস রাখে আর ঈমানের ঘোষণা দেয়, তারা আল্লাহর কাছে বড় প্রিয়। এই পিঁপড়ে ঈমানদার ছিল। অদ্ভুত কথা, প্রাণীর ভিতরে আবার ঈমানদার বেঈমান আছে নাকি? ছোটবেলায় দেখবেন আমাদের বলতো এই লাল পিঁপড়াগুলা হিন্দু, এগুলো মেরে লায়, কালো পিঁপড়াগুলা মুসলমান, কামড়ায় না। ছোট বাচ্চারা বলতো যে কালো পিঁপড়া তো কামড়ায় না, আর লাল পিঁপড়াগুলা কি করতো? কামড়াতো। বাচ্চাদের ভাষা, এগুলো কোনো হাদিস কোরআনের ভাষা না। বুঝেন কি বলতো? এই যে কালোগুলা হইল মুসলমান আর লালগুলা কি হিন্দু। মানে বাচ্চা জানতো যে হিন্দুরা জ্বালাতন করবে, মুসলমান কারো জ্বালাতন করে না। 800 বছর রাজত্ব করার পরে, আরে 15 বছর রাজত্ব করার পরে শেষের দিকে এসে ওই দলের বাইরে কাউরি পাওয়া যেত না, সবই দেখা যেত এই দলেরই। 800 বছর মুসলমানরা রাজত্ব করেছে, একটা হিন্দু তো পাওয়া যাওয়ার কথা না যদি জবরদস্তি মুসলমান বানানো হতো। কিন্তু দেখা গিয়েছে যখন তারা ক্ষমতা ছেড়েছে তখনও হিন্দুর সংখ্যা মুসলমানের চেয়ে অনেক বেশি ছিল, তাই না? কেন? ইনসাফ। মুসলমান কষ্ট দেয় না। মুসলমানিত্বের অংশ, সে অযথা কাউকে কি করবে না, কষ্ট দিবে না, একান্ত বাধ্য না হলে। ডাকাত দমন করা লাগে, চোর দমন করা লাগে, সন্ত্রাসীকে দমন করা লাগে, তো সেটার জন্য তো কঠোর হতেই হবে। যদি বলে যে হ্যাঁ আপনি একজন ভালো পুলিশ, আপনি চোরকে পিটাইলেন, হ্যাঁ আপনি না একজন মুসলমান, আপনি ডাকাইতে মারলেন, এটা কোনো কথা হইল? তো ডাকাইতে পিটানোই তো মুসলমানিত্বের কাজ, শিষ্টের লালন আর দুষ্টের দমন। এখন দেখেন আল্লাহু আকবার, ইসলাম না থাকলে, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় না থাকলে কত রকমের নাটক সাজায়। এই যে এখন ইন্ডিয়াতে একটা হামলার নাম দেওয়া হচ্ছে জঙ্গি হামলা, কাশ্মীরে, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এতক্ষণে। প্রথমে 17 জনের নিহত হবার সংবাদ, এরপরে এখন বেড়ে মনে হয় 22 পার হয়েছে। কিছু মুসলমান নাকি এসে ওখানে বেছে বেছে কিছু লোককে, পর্যটকদেরকে হত্যা করেছে। মজার ব্যাপার হলো এই কথা এখন ওইখানকার হিন্দুরাও বিশ্বাস করছে না। কারণ
এক হিন্দু ভদ্রলোক লিখেছেন যে আমি কাশ্মীর ঘুরে আসলাম, প্রতি 20 মিটার অন্তর অন্তর সেনাবাহিনীর সদস্য দাঁড়ানো। এমন কোনো জায়গা নাই যে জায়গাতে 20 মিটার পার হয়েছে অথচ কি নাই, সেনা সদস্য নাই। সেখানে এই নির্ধারিত জায়গাটা, যে জায়গাটা বিশেষভাবে পর্যটন এরিয়া, পর্যটকরা আসে, সেই জায়গার ভিতরে দীর্ঘ সময় ধরে কিছু জঙ্গি গাড়ি আটকিয়ে লোকজনকে ধরে পরিচয় জিজ্ঞেস করে, তুমি মুসলমান না হিন্দু, এরকম করে পরিচয় জেনে জেনে আলাদা করে হিন্দুগুলাকে মারলো আর মুসলমানগুলাকে ছেড়ে দিয়েছে। জঙ্গি হামলা। এবং বিবরণীতে বলা হচ্ছে শতাধিক রাউন্ড গুলি হয়েছে, 100 রাউন্ডের বেশি গুলি হয়েছে, প্রায় 1.5 ঘন্টা ব্যাপী। তো 1.5 ঘন্টা ব্যাপী 100 রাউন্ড গুলি চলে, এই অপারেশন চলে। আর আশপাশে এত সেনা ক্যাম্প, তোমরা কেউ খবর পাও না, এসে তোমরা এখানে উদ্ধার করতে পারো না, চুপচাপ নাকে তেল দিয়ে ঘুমাও। এটা বিশ্বাসযোগ্য নয়। সাজানো ক্রসফায়ার মার্কা নাটক। মাঝে মাঝে জঙ্গি খেলে, ট্রাম্প কার্ড খেলে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। কোন সময় হলো একটু চিন্তা করে দেখেন। ওখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আসতে যাচ্ছে, উগ্রবাদী বিজেপি, সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক বিজেপি ক্ষমতায়। বিশেষ করে বাংলাদেশের সাথে আচরণে তাদের জনপ্রিয়তায় বিপুল পরিমাণ ধস নেমেছে। বাংলাদেশের কাছে যে ওরা কূটনৈতিকভাবে ভয়ঙ্কর মার খেয়েছে, পাছা লাল হয়ে গেছে, এটা অনেকদিন ঢেকে ঢুকে রাখলো, এখন সবাই জানে, ওদের এখানকার লোকজন জানে, ধস নেমেছে। মোদির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে অমিত শাহ এবং আরেকটার মাঝখানে, আদিত্যনাথের মাঝখানে অন্তর্দ্বন্দ্ব আছে, কে আগাবে। অমিত শাহ এখন স্বরাষ্ট্রমন্ত্রী। যে যত বেশি মুসলমানদের ব্যাপারে নৃশংস হতে পারবে, ভাজপা এবং বিজেপির ভোট এদের দিকে বেশি যাবে। কারণ ওখানে ঘৃণার দেয়াল তৈরি করে দেয়া হয়েছে, মুসলিম আর হিন্দুর মাঝখানে একটা ঘৃণার দেয়াল। অসাম্প্রদায়িক ব্রিটেন, ভারত এখন আর অসাম্প্রদায়িক নাই, সে নেহেরুর যুগের অবস্থা নাই, পুরা সাম্প্রদায়িক অবস্থা তৈরি করা হয়েছে। বাংলাদেশে বুঝে কল্পনাই করা যাবে না বাংলাদেশে আলহামদুলিল্লাহ কি পরিমাণ সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা আছি। এখন এই জঙ্গি জঙ্গি খেলা দরকার। নতুন করে আবার হামলা করা যাবে। একই সময় ওখানে কি চলছে, 170টার উপরে মসজিদ এবং মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এই 1 মাসের ভিতরে। ওয়াকফ বিল পাশ করা হয়েছে, যেটাকে সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে, মুসলমানদের ধর্মীয় জমি জায়গাগুলোকে দখল করবার ব্যবস্থা। এগুলো নিয়ে গোটা ভারতবর্ষ উত্তাল। এই সব কিছু থেকে দৃষ্টিটাকে সরানোর জন্য একটা জঙ্গি নাটক সাজানো হয়েছে। নৃশংসতা, নৃশংসতা কখন করে, যখন আল্লাহ খোদার ভয় না থাকে। আর মুসলমান আল্লাহ খোদাকে ভয় করে, সে চিন্তা করে আমার ক্ষমতা থাক আর না থাক, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, অতএব জুলুম করা যাবে না, সে কাউকে কষ্ট দেয় না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন। তো ওখান থেকে ওই যে বাচ্চাদের ভিতরে একটা কনসেপ্ট তৈরি হয়েছিল, তো ছোট ছোট বাচ্চাদের মধ্যে, সেটা কি মুসলমান কষ্ট দেয় না, হিন্দুরা তো কষ্ট দেয়। সব হিন্দু কিন্তু কষ্ট দেয় না, আবার তোমরা উল্টা বুঝো না বাচ্চারা। অনেক হিন্দু, অনেক ভালো মানুষ আছে আমাদের দেশে, হিন্দুদের ভিতরে অনেকে আছে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, তারা আমাদের মতো এই দেশকে ভালোবাসে, মুসলমানের সাথে ভালো আচরণ করে, একসাথে সহাবস্থান করে। এই বিজেপি মার্কা যেগুলা, এগুলার কথা বলা হচ্ছে আর কি, অমিত শাহ মার্কাগুলার কথা। তো পিচ্চিদের মনের ভিতরে ছিল
পিঁপড়া দুই প্রকার, কালো আর লাল। কালোগুলা করে কামড় দেয়, দেয় না, কালোগুলা কামড় দেয় না, লালগুলা কামড় দেয়। কালোগুলা হাত লাগালেও আস্তে করে পাশ কাটায় চলে যায়। তো কইতে হচ্ছে কালোগুলো হলো মুসলমান, লালগুলো হলো হিন্দু। এগুলো কোরআন হাদিসের কথা বলতেছেন, এটা আমাদের সমাজে বাচ্চারা এরকম বলতো ওই সময়। মূল জিনিসটা তৈরি হয়েছে কি, মুসলমান কাউকে কষ্ট দেয় না, সে আল্লাহকে ভয় করে। মুফাসসিরিনে কিরাম লিখছেন, সুলাইমান আলাইহিস সালামের এত মুজিজা থাকা সত্ত্বেও ক্ষমতার প্রদর্শনী করবার জন্য আরো কত কিছু ছিল। তো এই পিঁপড়ের ঘটনাকে আল্লাহ কেন আনলেন এবং এই মহিলা পিঁপড়ের আলোচনা আলাদাভাবে কেন করলেন? ক্বালাত নামলাতুন, এক পিঁপড়ে বলছে। কেন করলেন? তার এক কারণ ছিল যে পিঁপড়ে ঈমানদার ছিল। পিঁপড়ে ওই যুগের নবীর উপরে ঈমান রাখত এবং বিশ্বাস করত নবী এবং নবুয়তের শিক্ষা কখনোই অন্যকে কষ্ট দেওয়ার শিক্ষা হতে পারে না। নবীর শিক্ষা শান্তির শিক্ষা, ইনসাফের শিক্ষা। এজন্যই পিঁপড়ে বলেছে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, তোমরা তোমাদের ঘরে ঢুকে যাও, যেন সুলাইমান এবং তার বাহিনী যাবার সময় অজান্তে তোমাদেরকে মারিয়ে না দেয়। অজান্তে শব্দটা ব্যবহার করেছে, তার মানে জেনে শুনে সুলাইমানের বাহিনী বা সুলাইমান আলাইহিস সালাম কখনোই তাদেরকে মারিয়ে দিবেন না, কষ্ট দিবেন না, এটা তার বিশ্বাস ছিল। যেহেতু সে নবী এবং নবীর ব্যাপারে ভালো ধারণা পোষণ করে, নবীর সাথে যারা আছে তাদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করেছে এবং সেটার ঘোষণা দিয়েছে, এটা ঈমানের লক্ষণ, তাই আল্লাহ তাআলা তার আলোচনা এখানে এনেছেন। আরেক ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম করেছেন, সেটা হলো এই যে এই পিঁপড়ে স্বার্থপর ছিল না, সে শুধু আত্মকেন্দ্রিক ছিল না, নিজেকে নিয়ে ভাবত না। সে নিজের জন্য যেমন ভাবত, গোটা জাতির কল্যাণকে সে সামনে রাখত। সে শুধু নিজেকে নিয়ে ভাবেনি, সে সমস্ত পিঁপড়েদের কথা চিন্তা করছে। হায়, আমি সেফ জোনে চলে গেলাম, সেটা তো ঠিক আছে, কিন্তু আমার অন্য ভাইরা তো মারা পড়বে। তাই সে সকলের চিন্তা করছে, সাবধান, তাড়াতাড়ি ঘরে চলে যাও। সে ব্যতিব্যস্ত হয়ে গেছে, দৌড়াচ্ছে, তাড়াতাড়ি সবাই ঘরে ঢুকো, সুলাইমান আলাইহিস সালাম এবং তার লস্কর আসছে। উম্মতের ফিকির, শুধু নিজের ফিকির না, কিসের ফিকির? উম্মতের ফিকির। এই উম্মতের ফিকির, এটা নবীদের ফিকির। নবীরা উম্মতকে চিরস্থায়ী কষ্ট আর জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মেহনত করেন, চেষ্টা করেন, ফিকির করেন। এই নবীওয়ালা ফিকির আল্লাহর কাছে বড় পছন্দনীয়। যেহেতু এই পিঁপড়ের ভিতরে নবীদের মতো তার জাতিকে নিয়ে ভাবার মতো ফিকির ছিল, আল্লাহ পাক তার এই জিনিসটাকে পছন্দ করে কোরআনে তার আলোচনা করেছেন। তো ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম, এই কথা বলল। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত উল্লেখ করে লিখেছেন যে সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ে থেকে 3 মাইল দূরে ছিলেন। কত মাইল? ওই 3 মাইল দূরে থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম কি শুনেছেন? তার কথা শুনে ফেলেছেন। শোনার সাথে সাথে বাহিনীকে সেখানেই থামিয়ে দিলেন, স্টপ। খবর পাঠালেন, ওকে ধরিলে, পিঁপড়েকে ধরে নিয়ে আয়। আল্লাহু আকবার। পিঁপড়েকে ধরে আনা হলো। বেচারি ছোট্ট এক খুদে পিঁপড়ে। পিঁপড়েকে পিঁপড়ে কেন বলে? আমরা বাংলায় তো পিঁপড়ে বলি, আরবিতে বলেন নামল। আরবিতে কি বলে? নামল। মজার ব্যাপার হলো এই পুরা সূরার ভিতরে অনেক ঘটনা আছে, অনেক কথা আছে, প্রায় আধা পারার মতো সূরা। এই সূরাটার মধ্যে মাত্র 2 আয়াতে পিঁপড়ের আলোচনা। কয় আয়াতে? 2 আয়াত নিয়ে পিঁপড়ে সংক্রান্ত আলোচনা।
আর পিঁপড়ের বাণীটা আছে এক আয়াতের মধ্যে। কথাটা পুরা সূরার নাম আল্লাহ দিয়ে দিয়েছেন পিঁপড়ের নামে। তো নামলকে নামল কেন বলা হয়? লিতানাম্মুলিহি ওয়া কাসরাতি হারাকাতিহি। নামল শব্দটা ভিতরে নুন মা মিম লাম আছে। তানাম্মুল এর অর্থ হলো স্থির না থাকা, অস্থির হওয়া, খুব দ্রুত নড়াচড়া করা, দ্রুত মুভ করতে থাকা। যেহেতু পিঁপড়ে স্থির থাকে না, সে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত। এই জনসংযোগ করতেছে, এর কাছে যাচ্ছে, টুকটুক টুকটুক করে কিছুকে, আবার ঠুক করে এখানে যাচ্ছে, এখানে দৌড়াচ্ছে, এখানে দৌড়াচ্ছে, মানে তার দৌড়ের কোনো কি নাই, শেষ নাই। এই যে অস্থির, স্থির থাকে না, এই কারণে তাকে কি বলা হয়? নামল বলা হয়। তো তাকে দাঁড় করানো হলো। সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করছেন, তুমি জানো না আমি নবী? আমি যে একজন নবী, আমি যে শুধু বাদশা না, একজন নবীও। মাথা থেকে পা পর্যন্ত আমার ভিতরে ইনসাফ, সেখানে তুমি কিভাবে বললা যে আমি তোমাদেরকে মারিয়ে দিব, আমি তোমাদের উপরে জুলুম করবো, এরকম কথা তুমি কেন বললা? পিঁপড়ে উত্তর দেয়, আপনি কি ওটা শুনেন নাই যে আমি বলেছি ওয়াহুম লা ইয়াশউরুন? আপনি তো অর্ধেক শুনেন নাই, নিশ্চয়ই পুরাটুকুই শুনেছেন। আপনার বাহিনী আপনার কাছে যে কথা পৌঁছিয়েছে সেটা পুরা তো পৌঁছার কথা, আধা পৌঁছানোর তো কথা না। এত লম্বা কথা শুনলেন আপনি। ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। এত লম্বা কথা আপনার কান পর্যন্ত এসেছে, শুধুমাত্র দুইটা শব্দ নাই, ওয়াহুম লা ইয়াশউরুন, এই এতটুকু আপনার কানে আসেনি। এটা তো হওয়ার কথা না হযরত। ওয়াহুম লা ইয়াশউরুন আমি তো বলেছি তাদের অজান্তে, কারণ আমরা অতি ক্ষুদ্র, আমাদেরকে নজরে পড়া এটা অস্বাভাবিক ব্যাপার। মানুষ অনেক বড়, তো তারা যখন দ্রুত গতিতে যাবে তো স্বাভাবিকভাবে তারা খালি জমি দেখবে, তারা বুঝবে না যে এখানে আমাদের বাড়িঘর আছে বা আমরা এখানে হেঁটে বেড়াচ্ছি। এত ক্ষুদ্র প্রাণীকে দেখার কথা না, এজন্য বলেছি ওয়াহুম লা ইয়াশউরুন, অজান্তে। আমি তো আপনার ইনসাফের ঘোষণা দিয়েছি। তো সুলাইমান আলাইহিস সালাম বলেন, আচ্ছা কথা তো ঠিক, তাহলে তুমি আমার ইনসাফের ঘোষণা দিয়েছ। হে আল্লাহর নবী, আমি আপনার ইনসাফের ঘোষণা দিয়েছি। এরপরে সুলাইমান আলাইহিস সালামের সাথে তার বিভিন্ন কথাবার্তা হয়। এক পর্যায়ে সে বলে, তার কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছুটা মুগ্ধ হন এবং তাকে বললেন, ইযিনি, তুমি আমাকে একটু কি করো, নসিহত করো। কে বলছেন? সুলাইমানের মতো বিশাল নবী কাকে বলছেন? পিঁপড়েকে বলছেন যে তুমি আমাকে কিছু কি করো, নসিহত করো। তো তার আগে পিঁপড়ে বলছে যে হযরত, আমি শুধুমাত্র তাদের প্রাণের আশঙ্কা করেছি, জানের আশঙ্কা করেছি তা কিন্তু নয়। আমার বলার উদ্দেশ্য অন্যটা ছিল। কি উদ্দেশ্য? শুধু যারা মারা যাবে আমি এটার আশঙ্কা করিনি, বরং আমি তাদেরকে ঘরে ঢুকে যেতে বলেছি, কারণ তারা তো আপনার ক্ষমতা, এই রাজকীয় জৌলুস, আল্লাহ পাকের দেওয়া এই বিশাল নেয়ামত, এটা দুনিয়ার এই জৌলুসটা তারা তো
দেখার জন্য আগ্রহী হবে, বাইরে থাকলে তারা দেখবে, আর দেখে তাদের মনের ভিতরে রাজকীয় ক্ষমতা অর্জনের কি হইতে পারে, আকাঙ্ক্ষা তৈরি হতে পারে। তারা আল্লাহ পাকের জিকির তাসবিহ এগুলা বাদ দিয়ে দুনিয়ার ফিতনায় পড়ে যেতে পারে। কে কয়? পিঁপড়া কয়। তারা আল্লাহর জিকির তাসবিহ এগুলা বাদ দিয়ে দুনিয়ার ফিতনায় পড়ে যেতে পারে। এই আশঙ্কা থেকে আমি কি করেছি, ওদেরকে বলেছি তাড়াতাড়ি যেন ভিতরে যায়, তাদের দিল যেন নষ্ট না হয়। কারণ দুনিয়ার দিক থেকে নিচের দিকে দেখা উচিত, আর দিনের দিকে উপরের দিকে দেখা উচিত। তো আপনার দুনিয়া দেখে তাদের ভিতরে দুনিয়ার ফিতনা ঢুকে যেতে পারে, তাদের দিলটা নষ্ট হতে পারে। এই জন্য তাদেরকে ঘরে ঢুকতে বলছি। তো তার হিকমতপূর্ণ এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এই যে বাহ, জবরদস্ত, তোমার দিলের ভিতরে মাশাআল্লাহ ওয়াজ নসিহত তো ভালোই জানো, তো আমাকে একটু ওয়াজ করো। পিঁপড়া বলে, আপনি কি জানেন লিমা সুম্মিয়া আবুকা দাউদ, আপনার আব্বার নাম দাউদ কেন রাখা হয়েছিল আপনি কি জানেন? কে কয়? পিঁপড়া কাকে কয়? সুলাইমান আলাইহিস সালামের বলে, আপনি কি জানেন আপনার আব্বার নামের নামকরণ কি, কেন নামকরণ করা হয়েছিল, তার কারণটা কি জানেন? হযরত সুলাইমান বলেন, লা, আমি তো জানি না। তো পিঁপড়ে বলে, লিআন্নাহু দাওয়া জিরাহাতা কলবি, লিআন্নাহু দাওয়া জিরাহাতা ফুআদিহি, কারণ দাউদ আলাইহিস সালাম আপনার আব্বা জান তার হৃদয়ের ট্রিটমেন্ট করেছিলেন, তার কলবের চিকিৎসা করেছেন। হয়তো হার্টের কোনো রোগ ছিল, সেই রোগটার কি করেছেন উনি, কেউ জানতো না ওটার ট্রিটমেন্ট, কিন্তু উনি ওটার ট্রিটমেন্ট করেছেন কোনো পদ্ধতিতে, এটাও হতে পারে। অথবা হৃদয়ের মধ্যে যেন কোনো রকমের পঙ্কিলতা কলুষতা আসতে না পারে, সেটার জন্য কি করেছেন, খুব টাইট করে সতর্কতা অবলম্বন করেছেন। আর দাওয়া ইউদাওয়ি মুদাওয়াতান মানে হলো ট্রিটমেন্ট করা, চিকিৎসা করা। দাওয়া দেওয়া, দাওয়া দাওয়া, সে চিকিৎসা করেছে। তো দাউদ যেহেতু উনি মুদাওয়াত করেছেন, এই দাওয়া শব্দ থেকে ওনার নাম রেখে দেওয়া হয়েছে দাউদ, যেহেতু উনি ওনার হার্টের ট্রিটমেন্ট করেছিলেন নিজে। এই জন্য ওই ট্রিটমেন্টের সমার্থক শব্দ দাউদ, কাছাকাছি। দাওয়া আর কি দাউদ, কাছাকাছি না? এই জন্য ওনাকে দাউদ নাম রাখা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম খুব চমৎকৃত হলেন। আচ্ছা, তারপর আবার জিজ্ঞেস করছেন, হাল তা'লাম লিমা সুম্মিতা সুলাইমান, আপনাকে সুলাইমান হিসেবে নামকরণ কেন করা হয়েছে, আপনার নাম সুলাইমান কেন রাখা হয়েছে আপনি জানেন? কারণ প্রত্যেক নবীর নাম তার বাবার মনে, আত্মীয় স্বজনের মনের ভিতরে ঢেলে দেন কে? প্রত্যেক নবীর নাম যারা তার নাম রাখেন তাদের দিলের মধ্যে কে ঢেলে দেন? আল্লাহ ঢেলে দেন। হাল তা'লাম বিমা সুম্মিতা সুলাইমান, আপনাকে সুলাইমান হিসেবে নামকরণ কেন করা হয়েছে, আপনার নাম সুলাইমান কেন রাখা হয়েছে আপনি জানেন? পিঁপড়ে বলে, উনি বলেন, লা, আমি তো জানি না। তিনি বলেন, লিআন্নাকা সালিমুন নাহিয়া মা সালামাতিল কলব, আপনাকে চারিদিক থেকে নিরাপত্তা দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আপনি যত বড় রাজত্বের মালিক, আপনার শত্রু তো তত বড়। চারিদিক থেকে সমস্ত শত্রু থেকে আপনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনি নিরাপদ। বাহ্যিক এবং আত্মিক, বাহির ভিতর দুই দিক থেকেই আপনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। আপনার দিলও কখনো কলুষিত হবে না। এই ক্ষমতার মোহ, এই রাজত্বের লোভ, দুনিয়ার আকর্ষণ, এত কিছু থাকা সত্ত্বেও আপনার দিলের ভিতরে ঢুকবে না। আপনার দিলটাকে আল্লাহ নিরাপদ বানিয়েছেন।
এবং চারিদিক থেকে আপনাকে নিরাপদ বানিয়ে রেখেছেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। সিন লাম মিম সালিমা ইয়াসলাম, এই মূল শব্দটা ধাতুটা যেখানেই থাকে সেটার ভিতরে নিরাপত্তার অর্থ বিদ্যমান থাকে। সেটার ভিতরে কি থাকে? কোনো না কোনো ভাবে নিরাপত্তার অর্থ বিদ্যমান থাকে। এখান থেকে মুসলমান, মুসলিম, সিন লাম মিম, মুসলিম লিখতে সিন লাম মিম আছে না নাই? মুসলিম। মুসলমান যখন ইসলাম গ্রহণ করে তখন আল্লাহর পক্ষ থেকে তার রক্ত, জান, মাল, ইজ্জত, আবরু সবকিছু নিরাপত্তা দিয়ে দেওয়া হয়। রাষ্ট্রের দায়িত্ব তার নিরাপত্তা বিধান করা। মুসলিম নিজেও নিরাপদ থাকে, অন্যকেও কষ্ট দেওয়া থেকে নিরাপত্তা দেয়। যেহেতু আপনার ভেতর এবং বাহির সবটুকুকে নিরাপদ করে দেয়া হয়েছে, তাই আপনার নাম রাখা হয়েছে সুলাইমান, মহানিরাপদ। সিন লাম মিম। হযরত সুলাইমান আলাইহিস সালাম তো অভিভূত হয়েই যাচ্ছেন, বাবারে বাবা, ক্ষুদ্র পিঁপড়ে, তার এলেম কত! এলেম দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। আপনি লক্ষ্য করে দেখেন, এখনো কিন্তু পিঁপড়ে তার নসিহত করে নাই। পিঁপড়েকে বলা হয়েছে নসিহত করো তুমি, পিঁপড়ে এখনো কি করে নাই? নসিহত কিন্তু করে নাই। এই এতক্ষণ কি করেছে জানেন? নসিহতের প্লট তৈরি করেছে। কোন ক্ষমতাবান শক্তিশালী ব্যক্তিকে যখন নসিহত করতে হয় তখন আগে তার দিলটাকে গ্রহণ করতে হয়, হাতে নিতে হয়, তারপরে বলতে হয়। তো তার দিল হাতে নেওয়ার সবচেয়ে উত্তম পন্থা হলো তার বাবা মা এর প্রশংসা নিয়ে আলোচনা করা, তার বাবা মার প্রশংসিত বিষয়, স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করা। দ্বিতীয় বিষয়, তার নিজের প্রশংসা যেটার ভিতরে থাকে খুব সূক্ষ্মভাবে, পরোক্ষভাবে, সরাসরি পান না, ওটা নিয়ে আলোচনা করা। এটা আলোচনা করলে তার মন প্রফুল্ল হয়ে যায়, সে নস্টালজিক হয়ে যায়। পিঁপড়ে খুব কৌশলে প্রথমে হযরত দাউদ আলাইহিস সালাম সে এমন একটা টপিক বেছেছে যেটা দিয়ে তার বাবারও প্রশংসা করা যায়, সুলাইমান আলাইহিস সালামেরও প্রশংসা করা যায়, করে তারপর আসল নসিহতটা করবে। তো আগে কার কথা বলেছে? বাবা। আমাদের বাংলাদেশে একজন প্রথিতযশা সাহিত্যিক সাংবাদিক আছেন, ভালো আলিম এবং অনেক বড় সাহিত্যিক, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক সম্ভবত হযরত মাওলানা উবাইদুর রহমান খান নাদভী দামাত বারাকাতুহুম, ওই যে আমাদের জাগ্রত কবি মুহিব খানের বড় ভাই, সবগুলাকে আল্লাহর রহমে বানাইছেন। তো উবাইদুর রহমান খান নাদভী সাহেবকে একবার দাওয়াত দেওয়া হয়েছিল শেখ হাসিনার ওখানে, আপনারা যে নামেই তাকে ডাকেন, সাবেক প্রধানমন্ত্রীর ইয়েতে তার আমলে কয়েকজন আলিমকে দাওয়াত দেওয়া হয়েছে, তার ভিতরে উনিও ছিলেন। ওনাকে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। উনি কিন্তু কট্টর বিএনপি, মানে ওই যে কেন রক্ত মাংসে বিএনপি ওরম। কারণ ওনার বাবা মাওলানা আতাউর রহমান খান সাহেব বিএনপির এমপি ছিলেন কিশোরগঞ্জে। এই যে পাগলা ফজলু আছে না, একটা উল্টাপাল্টা কথাবার্তা কয়, এই ফজলুকে ফালায় কি হয়েছেন, এমপি হয়েছেন। একবার ওনাকে হারানো হয়েছে, কিন্তু এরপরের বার আর হারাইতে পারে নাই। হারানো হয়েছে মানে জোরপূর্বক হারানো, যেটা আর কি ক্যান্টামি করে। উনি তো মানুষ, তো বিএনপির। হ্যাঁ, তৎকালীন প্রধানমন্ত্রী তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে, আপনার কাছে কি মনে হয়? সে তো 2041-এর স্বপ্ন দেখতেছে তখন। কারো কথা শুনবো? তা আমি ওনার বয়ানটা শুনছি। ওনার বয়ান শোনার সাথে সাথে আমার কাছে মনে হয়েছে উনি পিঁপড়ের তরিকা ইখতিয়ার করছেন। পিঁপড়ে সুলাইমান আলাইহিস সালামকে নসিহত করার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছিল, উনি ঠিক সেই পদ্ধতি অবলম্বন করেছেন। প্রথমেই
উনি চলে গেছেন সেই যুক্ত ফ্রন্টে। ওই সময়কার এখনো মনে আছে যে অমুক অমুক নিজামে ইসলাম মিলে অমুক তমুক মিলে এইভাবে কি করা হয়েছে, একটা নির্বাচনী জোট ছিল। তো সেখানে এইভাবে 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 ওনার আব্বার আগের যে রাজনৈতিক যেগুলো শেখ হাসিনারও সব মনে নাই, সেগুলো উনি স্মরণ করে কিছু ঘটনা টটনা শুনাইছেন। শোনায় তারপরে উনি ওনার আসল কথাটা কইছে। তা আমি ওই সময় ফেসবুকে দেখেছি ওনাকে ধরে আমাদের হুজুররা যে দোলাই দিছে, দালাল কোথাকার, এই কি সেই কি অনেক কিছু কইছে। আপনি আবার দালাল হয়ে গেলেন কবে, এগুলা সেগুলা। আসলে তো আপনি যখন ক্ষমতাসীনের কাছ থেকে আপনার জিনিস কি করবেন, আপনার স্বার্থটা উদ্ধার করতে হবে, তখন আপনি তাকে যদি সবসময় মায়ের ভাষায় হবে না, কখনো কখনো মায়ের লাগে, কখনো কখনো কি লাগে, মিষ্টি করেও কওয়া লাগে। উনি ওই পদ্ধতিতে গেছেন। তো আমাদের বাংলাদেশে খুব সহজেই কাউকে দালাল বলে দেওয়া যায়। জীবনভর জেল খাটছে এরকম লোককেও এক মুহূর্তের জন্য কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই দালাল বলে দিতে একটু দেরি লাগে না। কে বলতেছে দালাল? যে নিজে ঠ্যাং ঠুং চাইপে ধরে কোনো মতে ম্যানেজ করে জীবন কাটাইছে, উনি ফেসবুকে সবচেয়ে বড় দাবি নিয়ে চলে আসেন। এই জন্য ফেসবুকের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্ম বেকার প্ল্যাটফর্ম, দাজ্জালের এক সহায়ক আর কি। তো পিঁপড়ে কি করেছে দেখেন তো। প্রথমে জিজ্ঞেস করেছে আপনার আব্বার নাম দাউদ কেন রাখা হয়েছে জানেন? বাপের কথা জানি তো না। তো বললেন আপনার নাম সুলাইমান কেন রাখা হয়েছে? যে না, তাও তো জানি না, এই কারণে। এরপরে বলছে কেন আল্লাহ পাক বাতাসকে আপনার অধীন করে দিয়েছেন আপনি জানেন? লিমাযা সাখখারাল্লাহু আর-রিয়াহা লাক হাল তা'লাম? আপনি কি জানেন এই পুরা বাতাসকে আল্লাহ আপনার অধীনস্থ করে দিয়েছে, আর আপনি বাতাসকে যেভাবে ইচ্ছা সেভাবে কি করেন, ব্যবহার করেন, আদেশ করেন, সে চলে। আপনি তখ্ত নিয়ে চলছেন, আসছেন, যাচ্ছেন। কেন করেছেন জানেন? তিনি বলেন না, তার কারণ হলো আল্লাহ তাআলা আপনাকে সংবাদ দিয়েছেন আর দুনিয়া কুল্লুহা রিহ, এই সমস্ত দুনিয়ার যাবতীয় সম্পদ জৌলুর যা আছে এগুলা নাথিং, বাতাস, কিছুই। এই সব কিছু বাতাস। বাতাস যেমন দেখা যায় না, বাতাস যেমন নাইয়ের মতো ভ্যানিশ হওয়া এক জিনিস, এই পুরা দুনিয়ার জৌলুস, ঐশ্বর্য, সম্পদ, রাজত্ব, ক্ষমতা, এই সব কিছু মিটে যাবে, কিছুই থাকবে না। থাকবে শুধু আল্লাহর নাম, থাকবে শুধু আল্লাহর জিকির, থাকবে শুধু আল্লাহর স্মরণ। অতএব পিঁপড়ে আর সামনে আর বলে নাই, অতএবটা ওনার হাতেই ছেড়ে দিছে। মানে হলো অতএব আপনি আপনার এই বিশাল রাজত্বের মোহে কোনো সময় পড়ে যেন না, কারণ এগুলো একটা বাতাস। আল্লাহ আপনাকে বাতাস আপনার অধীনস্থ করে দিয়ে আপনাকে এই সংবাদ দিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেলেন, পিঁপড়াকে খুব বাহবা দিলেন। এরপরে পিঁপড়া বললেন আপনি কি আমাকে একটু অনুমতি দিবেন, আমি একটু আমার জাতির কাছে ফিরে গিয়ে আপনার কাছে আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসতে চাই। কি কয়? পিঁপড়ে বলে যে আমি আপনাকে কিছু উপঢৌকন দিতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? সুবহানাল্লাহ, আরো চমৎকৃত হয়েছে। আচ্ছা তুমি হাদিয়া নিয়ে আসবা? তুমি কি হাদিয়া দিবে আমাকে? আচ্ছা যাও নিয়ে আসো। তো পিঁপড়ে হাদিয়া আনতে গেছে। তো আমরাও ছুটিতে যাই ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আবার কি করব, পিঁপড়ের হাদিয়া নিয়ে আলোচনা করব না, পিঁপড়ে কি গিফট দিল, তাই না? আর আমাদের কমিটিতে আল্লাহর রহমতে সেদিন আলোচনা হয়েছে, ডিসিশন হয়েছে, আগে যে আমাদের তাফসীরের ভিতরে মা বোনরা আসতেন এবং এই তাফসীরের আলোচনার দ্বারা বহু মা বোনের জীবনের পরিবর্তন ঘটেছে, বহু ফ্যামিলির ভিতরে দিন চলে এসেছে। আমরা তো জুমার দিন বয়ান শুনি, বিভিন্ন মাহফিলে গিয়ে বয়ান শুনি, আমাদের মা বোনদের বয়ান শোনার তো কোনো ব্যবস্থা নেই।
তাদেরকে নামাজের মধ্যে আসার জন্য অনুমতিও দিতে পারি না, কারণ হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান থেকে সমস্ত সাহাবীরা এক প্ল্যাটফর্মে চলে গিয়েছিলেন যে এখন থেকে নারীরা মসজিদে নামাজ পড়তে আসবে না। এত সাহাবীর বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা তো আমাদের নাই। কিন্তু মা বোনদের দ্বীনি আলোচনা শোনার দরকার আছে না নাই? তারা যদি তৈরি হয়, ফুল ফ্যামিলি তৈরি হয়ে যায়। স্বামীর জন্য দ্বীনি পথে চলা খুব সহজ হয়ে যায়। বাচ্চাগুলাকে দিনদার বানানো বড় সহজ হয়ে যায়। একজন নারী দিনদার হয়, তার স্বামীকে দিনদার বানায়, বাচ্চাদেরকে দিনদার বানায়, নাতিপুতিকে দিনদার বানায়, তার ভাইকে, বোনকে, মাকে, বাপকে সে তার মহব্বত দিয়ে দিনের পথে নিয়ে আসে। এই জন্য মূলত আমাদের তাফসীরের উদ্দেশ্যই ছিল, পুরুষরা তো জুমার বয়ানে বিভিন্ন সময় শুনে, মা বোনরা যেন শুনতে পারে। তো তাদের ব্যবস্থা আগে ছিল, আমার বাসা ছিল কাছে, সেখানে হতো, এখান থেকে ডাইরেক্ট লাইন যেত। আমার বাসা তো এখন দূরে। আর দ্বিতীয় হলো, আমাদের মসজিদের ভিতরে, প্ল্যানের ভিতরে আছে ইনশাআল্লাহ আমাদের যে মাদ্রাসা ভবন হচ্ছে 4 তলা 5 তলা যখন হবে, ওখানে একটা অংশের ভিতরে আমরা মা বোনদের তাফসীর শোনা এবং অন্যান্য কাজগুলো, ব্যবস্থাগুলো করবার জন্য আমরা কি করবো ইনশাআল্লাহ, পর্দার সাথে যেন তারা আসতে পারেন এবং যেতে পারেন, আলাদা এন্ট্রান্স তাদের জন্য দিয়ে দেওয়া ব্যবস্থা ইনশাআল্লাহ হবে। আপাতত আমাদের অফিস রুম যেটা আছে ওখানে এসি আছে। গেট দিয়ে ঢুকেই ডান দিকে প্রথম রুম, মানে অর্থাৎ বড় রাস্তার গেট দিয়ে ঢুকেই ডান দিকে প্রথম রুম যেটা, ওখানে মা বোনদের জন্য আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ কি থাকবে, ব্যবস্থা থাকবে। আমরা আমাদের মা বোনদেরকে নিয়ে আসতে পারি, ওনারা ওখানে বসবেন, বয়ান শুনবেন, তারপরে চলে যাবে। তো আগামী সপ্তাহে আপনাদের মাস্তুরাত সহ দাওয়াত। জাযাকুমুল্লাহ খায়রা। আর সুলাইমান আলাইহিস সালামকে পিঁপড়ে কি হাদিয়া দিল, এটাও ইনশাআল্লাহ জানবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।